ওয়ারিশ ছবিটি পরিচালনা করেছেন এফ কবির চৌধুরী আর ওয়ারিশ ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম, রুজিনা, জাবেদ, দিলারা, কবি মিত্র এবং আরও অনেকেই অভিনয় করেছেন ওয়ারিশ ছবিতে। ওয়ারিশ ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি রাজদরবার রাজা সিংহাসনে বসে আছেন। এমন সময় দেখা যায় একটি যুবক সাথে একটি যুবতী মেয়ে নিয়ে রাজদরবারে প্রবেশ করে। তখন রাজামশাই বলে, তুমি কেন রাজদরবারে প্রবেশ করেছো? কারণ তোমাকে তো আমি রাজদরবার থেকে বের করে দিয়েছি। তুমি একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করেছো। তখন যুবকটি বলে, ভাইজান, আমি কিন্তু আপনার ছোট ভাইজান। আর আপনি আমাকে এই কারণে বের করে দিয়েছেন যে আমি সামান্য কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করেছি বলে আপনি আমাকে বের করে দিয়েছেন। কিন্তু দীর্ঘ 1 বৎসর ধরে আপনি আমাকে বের করে দিয়েছেন। আমি বনে জঙ্গলে কাঠ কেটে বেড়াই। আমি রাজার ভাই হয়ে আমি এখন বনে জঙ্গলে কাঠ কেটে বেড়াই, আমি সংসার যাপন করি। আমার স্ত্রী এখন গর্ভবতী। কিন্তু আপনি আমাকে বের করে দিয়েছেন, এটা সত্য। আপনি রাজা, আপনার ভিতরে কোনো দয়া মায়া নাই। কারণ আমি সামান্য কাঠুরের মেয়েকে বিয়ে করেছি বলে আপনি আমাকে রাজদরবার থেকে বের করে দিয়েছেন। শোনেন, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে, সেই সন্তানকে কি আপনি বের করে দিতে পারবেন? হয়তোবা আপনি আমাকে এই বাড়ির ওয়ারিশ থেকে বঞ্চিত করে দিয়েছেন সামান্য একটু ভুলের কারণে। কিন্তু আমার যে ওয়ারিশ আসতেছে, আমার যে সন্তান পৃথিবীতে আসতেছে, সেই সন্তান যদি এই রাজদরবারে এসে দাবি করে যে এটা আমার বাপের অংশীদার, তে আমি মালিক, তখন কি আমার সন্তানকে আপনি বের করে দিতে পারবেন? পারবেন না, কারণ রক্তের একটা টান দেবে। তখন রাজামশাই বলে, আমি তোমাকে এখনও বলছি যে তুমি এই ছোটো জাতের মেয়েকে তুমি ত্যাগ করো, তাকে তালাক দিয়ে দাও। তারপর তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আবার নতুন করে বিয়ে করাবো এবং তোমাকে আমি আবার আমার সিংহাসনের পাশে বসাবো। আমার মৃত্যুর পর তুমি হবে এই রাজ্যের রাজা। তখন যুবকটি বলে, আমি কখনোই এই কাজ করতে পারবো না। আমি প্রয়োজনে না খেয়ে দিন যাপন করবো এবং না খেয়ে থাকবো, কিন্তু আমি আমার স্ত্রীকে তালাক দিতে পারবো না, আর আমি এই সিংহাসনের দরকারও নেই। তখন রাজামশাই বলে, তাহলে কি? তাহলে চলে যাও। তোমার অপরাধের শাস্তি একটাই, হলো যে তুমি ছোটো জাতের মেয়েকে বিয়ে করেছো, তাই তোমাকে আমি বের করে দিলাম, তুমি এখানে আর আসতে পারবে না। তখন এই লোকটি থাকে পবিমিত্র যুবকটি, আর বাই থাকে আহমেদ শরীফ। তো এইভাবেই চলে যায় পবিমিত্র তার সন্তানদের নিয়ে এলাকা ছেড়ে। তো তার আগে একটি ওই বনই থাকে, তারা সেখানে কাঠ কেটে চলাফেরা করে, যা খাওয়া দাওয়া করে। ঘটনাক্রমে এক পর্যায়ে দেখা যায় যে দীর্ঘদিন প্রায় 25 বছর পর পরিমিত্র বৃদ্ধ হয়ে যায়। তো এদিকে পরিমিত্রগুলো দুইটা সন্তান হয়। একটা হলো এই দিলারা, আর একটা হলো ওয়াসিম। তখন দিলারা, ওয়াসিম তারা দুষ্টামি করতে থাকে। তখন পরিমিত্র বলে, দেখো বাবারা, পড়ে যাবে, তুমি দুষ্টামি করো না। কয়ে, আমরা এখন বড় হয়ে গেছি না? ওয়াসিম বলে, আমরা বড় হয়ে গেছি না? আমরা কি ছোটটি আছি? তবে পরিমিত্র বলে, আয় রে, তোমরা যে বড় হয়ে গেছো আমি তো জানিই না, আমার সেই খেয়ালই নেই। তখন পরিমিত্রর স্ত্রী থাকে আয়েশা আক্তার। সে বলে যে, তোমার সেই খেয়াল কি আর আছে? আমার ছেলেরা তো বড় হয়ে গেছে, তোমার তো আর সেই খেয়াল নাই। তখন পরিমিত্র বলল, দেখতে দেখতে 25 বছর কেটে গেল, আমার ছেলে মেয়েরা এখন বড় হয়ে গেছে, আর আমি বলতেছি তোমরা দুষ্টামি করে না, পড়ে যাবে। তখন অসীম বলে, বাবা, আমরা একটু নদীর ধারে যাই, নদীর ধারে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসি। দিলার বলে, তাই যাই। তো দিলার ওয়াসিম চলে যায় নদীর ধারে। এমন সময় জাবেদ রুজিনায় ঘোড়ায় করে আসতে থাকে। আসার পর দেখা যায় ওয়াসিম নদীর ধারে মানে ওই পানি খাচ্ছে, আর রুজিনা ঘোড়া চড়ে এসে ওয়াসিমে পিছনে গিয়ে ওই ঘোড়ার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তো ওয়াসিম বলে, এটা কীরকম করলেন? আপনি আমাকে ঘোড়ার ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলেন। তো রুজিনা বলে, এটাই তো রাজার মেয়েদের স্বভাব, কারণ আমি হলাম রাজার মেয়ে। আর এদিকে যেখানে জাবেদ আবার যাচ্ছে ঘোড়ায়,
ছুটে ছুটে যাচ্ছে, আর দিলারা আসতেছে। দিলারাকে যাবে ধাক্কা দিয়ে ওই রাস্তায় ফেলে দেয়। দিলারা বলে, এটা কীরকম হলো? এটা কী করলেন আপনি? আমাকে ফেলে দিলেন। কয়, এটাই তো রাজার ছেলের একটা কাজকর্ম, কারণ আমি যে রাজার ছেলে সেটা একটা দেখাতে হবে না? তখন দিলারা বলে, আপনারা রাজার ছেলে বলে যে আপনারা গরিব মানুষের উপর এরকম অত্যাচার অন্যায় করবেন, এটা কি ঠিক? এদিকে ওয়াসিম রুজিনাকে বলে, আপনারা রাজার মেয়ে বলে যে আপনারা যা খুশি তাই করবেন, এটা কি ঠিক? এটা তো আপনারা করতে পারেন না, কারণ আমরা প্রজা, আপনাদের খেদমত করি, আর আপনারা যদি আমাদের উপর অন্যায় অবিচার করেন, এটা কি সুন্দর দেখায়? সুন্দর দেখায় না। তো রুজিনা আর ওয়াসিমের কথাগুলো খুব ভালো লাগলো। তো এদিকে দিলারা বলে, দেখেন আপনারা রাজার ছেলে বলে যে প্রজাদের ওপর আপনারা নানাভাবে অত্যাচার জুলুম করবেন, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। তো এদিকে রুজিনা এবং জাবেদ তারা প্রাসাদে চলে যায়, রাজপ্রাসাদে চলে যায়। সেখানে গিয়ে রুজিনা ভাবতে থাকে, যুবকটি তো সত্য কথাই বলেছে, কারণ যুবকটি তো কোনো অন্যায় করে নেই। তো জাবেদ ভাবতে থাকে, মেয়েটা তো সত্য কথাই বলেছে, তারা তো কোনো অন্যায় করেনি, আমরা কেন তাদের সাথে খারাপ আচরণ করলাম এবং তাদেরকে আমরা ফেলে দিলাম? এটা তো আমরা ঠিক কাজ করিনি, এটা আমরা ঠিকই অন্যায় করেছি। তো দুজনে তারা অনুশোচনা করতে থাকে। তো একদিন রুজিনা জাবেদকে বলে, ভাইয়া, আমি তো একটা অন্যায় করেছি, একটা যুবকের সাথে গোড়া দিয়ে যাচ্ছি, তখন আমি একটা যুবক পানি খাচ্ছে, তবে আমি গোড়া দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি পানিতে। তো জাবেদ বলে, আর আমিও তো অন্যায় করেছি একটা মেয়ের সাথে, আমিও একটা মেয়েকে এরকম করে ফেলে দিয়েছি গোড়া ধাক্কা দিয়ে রাস্তার ভিতরে। তো মেয়েটি আমরা অনেক কথা বলেছে, উত্তর দিতে পারিনি। তো রুজিনা বলে, আমাকে তো অনেক কথা বলেছে, আমি উত্তর দিতে পারিনি। তো যাক, এটা নিয়ে ভাবনার দরকার নেই, আমরা যদি তাদের দেখা পাই তাদের কাছ থেকে আমরা ভুল স্বীকার করে নেব। তো এমন সময় রাজামশাই বলে রাজপ্রাসাদের ভিতরে, শোনো, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার তো এখন বয়স হয়ে গেছে, এখন তো আমি আর রাজপ্রাসাদে বসে রাজ্য চালাতে অক্ষম। তখন আদিল বলে, আপনার কেন রাজ্য চালাতে হবে? আমি আছি না, ওই জাম্বু আছে না, জাম্বু আছে, আমি আছি, আমরাই তো রাজপ্রাসাদ দেখাশোনা করব। আমি হব এই এলাকার ভার রাজা। তখন দেখা যায় আমর বলে, কয়, তুমি হবে কেন? আমার ছেলে আছে না, আমার ছেলে হবে এই এই রাজ্যের রাজা। তো নাদু বলে, ঠিক আছে, যদি আপনার ছেলে হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনার ছেলে যদি এই রাজ্যটাকে সামাল দিতে পারে তাহলে তো কোনো কথাই নেই। এদিকে দেখা যায় আদিল এবং জাম্বু মিলে তারা চক্রান্ত করতে থাকে যে কিভাবে রাজার রাজা হওয়া যায় এবং রাজাকে মেরে। জাম্বু বলে, এটা অনেক সহজ হবে না, কঠিন হবে। তখন একদিন ঘটনাক্রমে দেখা যায় যে এই আদিল এবং জাম্বু তারা যুক্তি করে যে আমরা রাজাকে মেরে ফেলবো, আমি হব রাজা আর তুমি হবে আমার উজির। জাম্বু বলে, ঠিক আছে, আমরা যদি মারতে পারি, আমরা যদি রাজ্যভার গ্রহণ করতে পারি, তাহলে কথাই নেই। কিছুদিন পর দেখা যায় ওয়াসিমের সাথে রুজিনা দেখা করতে যায় এবং জাবেদ যায় দিলারার সাথে দেখা করতে। তো তাদের খুঁজে পায় না। একসময় তারা ওই পনের কুঠিরে গিয়ে রুজিনা এবং জাবেদ তারা খোঁজ করতে থাকে ওয়াসিম এবং দিলারাকে। তো এক পর্যায়ে দেখা যায় ওয়াসিমের বাবার সাথে রুজিনার দেখা হয় এবং জাবেদেরও। তখন ওয়াসিমের বাপ বলে, বাবা এবং মা, তোমরা কোথা থেকে এসেছো? তখন রুজিনা বলে, আমরা রাজার ছেলে মেয়ে। তখন ওয়াসিমের বাপ বলে, অর্থাৎ পরিমুক্ত বলে, তোমরা রাজার ছেলে মেয়ে, তোমাদের তো কোথায় বসতে দেই বাবা? আমার তো এখানে বসার কোনো জায়গায় নেই, কারণ রাজার ছেলে মেয়ে মানে পরিমিত্র বাতিজি। সেই বিদায় পরিমিত্র তাদের আপ্যায়ন করার চেষ্টা করতেছে, কিন্তু ঘরে কোনো ভালো খাবার নেই, তাদের কি দেবে? কয়, মা, আমাদের ঘরে তো ভালো কোনো খাবার নাই, তোমাদের কি দেবো? তো একটা কাজ করো, এই এই মুড়ি কয়টা আছে, মুড়ি কয়টা খাও আর এক গ্লাস পানি খাও। তখন রুজিনা বলে, ঠিক আছে দেন। তো তারা দুজনে মুড়ি খাওয়ার পর দেখা যায় ওয়াসিম দিলার আসে। তখন রুজিনা এবং জাবেদ বলে, আমি তোমাদের সাথে খুব অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। জাবেদও বলে, আমিও তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি, আমাদের
ক্ষমা করে দেবো, ওই দিন তোমাদের সাথে এরকম আচরণ করা আমাদের উচিত হয় নাই। আমরা রাজার ছেলে মেয়ে বলে যে আমরা প্রজাদের উপর অন্যায় অত্যাচার করবো, তাও কিন্তু ঠিক না। এটা আমরা উচিত করিনি। তোমরা আমাদের ক্ষমা করে দেবে, কারণ তোমরা যদি ক্ষমা না করো আল্লাহ আমাদের ক্ষমা করবে না। এভাবে তারা চলে যায় দুজনে। এর কিছুদিন পরে দেখা যায় রুজিনা ওয়াসিমের সাথে দেখা করে। এদিকে ওয়াসিম এবং রুজিনার প্রেম ভালোবাসা হয়ে যায়, এদিকে জাবেদ এবং দিলারের প্রেম ভালোবাসা হয়ে যায়। দুজনের প্রেম ভালোবাসা হয়ে যায়। তারা একটা গান, দেখা যায় একটা হাসি খুশির গান চলে আসে জাবেদ দিলারের সাথে এবং রুজিনা ওয়াসিমের সাথে। তারা একটি গান গায়, আনন্দের গান, ভালোবাসার গান। গান শেষে দেখা যায় আদিল গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই আপনি জানেন আপনার ছেলে এক সামান্য একটি কাঠুরিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আপনার মেয়ে একটি কাঠুরিয়ার যুবকের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে, এর বিচার কী করবেন? তখন আহমেদ শরীফ তার রাজা বলে, ঠিক আছে, এর বিচার আমি করবো, যদি এর প্রমাণ সততা পাই তাহলে অবশ্যই এর বিচার হবে। তখন আহমেদ শরীফ রুজিনাকে বলে, কী রে মা, তুই নাকি সামান্য একটি কাঠুরিয়ার ছেলেকে ভালোবাসিস? আর জাবেদকে বলে, তুমি নাকি একজন কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসিস? তখন জাবেদ বলে, আমি কাঠুরিয়ার মেয়েকে ভালোবাসি। তখন রুজিনা বলে, আমি এক কাঠুরিয়ার ছেলেকে ভালোবাসি। তখন রাজা বলে, তোর চাচাও এরকম একটা ভুল করেছিল, আর সেই ভুল করার কারণে আমি তোর চাচাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোদেরও আমি বাড়ি থেকে বের করতে কোনো দ্বিধাবোধ করবো না। আজকের পরে তোদের ঘর থেকে বের হওয়া নিষেধ, আর যদি বের হওয়ার চেষ্টা করিস তাহলে আমি তোদের গর্দান নেব, অথবা তোদের আমি কারাগারে নিক্ষেপ করে দেব। কারণ তোরা যে অন্যায় করবি সে অন্যায় কিন্তু বরদাস্ত করবো না। তোর চাচাও সেটা করেছিল বলে আমি তাকেও বের করে দিয়েছিলাম। তো যাক, তারা বাড়িতে চলে যায়, দুজনে অর্থাৎ রুমে চলে যায়। এদিকে দেখা যায় গল্পে কিছুদিন পর যে আদিল এবং জাম্বু এক নিশিরাতে রাতের বেলা চালাকি করে রাজাকে গিয়ে ছুরি আঘাত করে। ছুরি আঘাত করার পর রাজা মারা যায় না, রাজা পালিয়ে যায়। তখন জাবেদ এবং রুজিনাকে তারা বন্দি করে রাখে। বন্দি করে আদিল হয়ে যায় এলাকার রাজা, আর জাম্বু হয়ে যায় প্রজা। তখন ডেরা পিটিয়ে বলে যে এই এলাকার যে রাজা ছিল, ভূতের রাজা বৃদ্ধ হয়ে গেছে, পালিয়ে গেছে, এখন আমি হলাম রাজা, আর তোমরা হলে আমার প্রজা, আমাকে মান্য করবে। ভাগ্যর পরিহাস যে আহমেদ শরীফ যে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পর দেখা যায় যে আহমেদ শরীফ ওই একটি বনে এক কোনায় পড়ে থাকে, আর পবিমিত্র দেখতে পায় যে একটি বয়স্ক লোক পড়ে আসে। তখন পবিমিত্র গিয়ে দৌড়ে ধরে, ধরার পর দেখে যে তার ভাইজান। তখন পবিমিত্র আহমেদ শরীফকে বাড়িতে নিয়ে আসে, তাকে সেবা যত্ন করার পর তাকে সুস্থ করে। সুস্থ করার পর তখন ওই পবিমিত্র বউ তার ভাইয়ের সেবা যত্ন করার পর সুস্থ হওয়ার পর তখন আহমেদ শরীফ বলে, আমি এখানে কেন? তখন ওই পবিমিত্র এবং পবিমিত্র স্ত্রী আহমেদ শরীফের সামনে যায় না, যায় কে? ওয়াসিম এবং দিলারা। তখন ওয়াসিম বলে, আপনি আহত অবস্থায় একটা বনে পড়েছিলেন, আমার বাবা আপনাকে তুলে এনেছে, আমার মা আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করেছে। তখন রাজামশাই বলে, আমি তো দেখতে চাই সেই লোকটি কে, আমাকে এত সেবা যত্ন করলো। তোমরা কে? কয়, আমরা হলাম সেই লোকের সন্তান, আমি এবং আমার এই বোন। আমার বাপ কাঠুরিয়া, আমার মা কাঠুরিয়ার স্ত্রী। তো তখন রাজামশাই বলে, আমি দেখতে চাই। তখন সেই মুহূর্তে পরিমিত্র এসে দাঁড়ায়। রাজামশাই বলে, তুই? তখন পরিমিত্র বলে, ভাইজান আমি, এই যে আমার স্ত্রী, আমরা দুজনেই আপনার সেবা যত্ন করে সুস্থ করেছি। আপনি আমাদের বের করে দিয়েছিলেন রাজদরবার থেকে, কিন্তু আপনি আমার ওয়ারিশ থেকেও বের করে দিয়েছিলেন। আপনি রাজা হয়েছিলেন বিদায়, আমি সামান্য কাঠুরের মেয়েকে বিয়ে করছি বিদায় আপনি আমাকে বের করে দিয়েছিলেন, আমার স্ত্রীকে বের করে দিয়েছিলেন। দেখেন আল্লাহর কি খেলা, আপনাকে আবার আপনার কাছের বন্ধুই আপনাকে রাজ্য হারা করেছে এবং আপনাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে, কিন্তু মারতে পারে নাই। কারণ আপনার ভাগ্য সহায় ছিল এবং আল্লাহর আপনার হায়াত রেখেছে বলে
আপনাকে মারতে পারে নাই। দেখেন, আপনি আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কেড়ে নিয়ে গেছিলেন। আমি শুধুমাত্র কাঠুরিয়া মেয়েকে ভালোবেসেছিলাম বিধায়। আবার দেখেন আজ ভাগ্যের পরিহাসে দেখেন আপনি আবার আমার এই কাঠুরিয়ার বউ আমার এই কাঠুরিয়ার বউয়ের হাতে আপনার সেবা যত্নে আজকে সুস্থ হয়েছেন। তখন রাজামশাই বলে, দেখ আমাকে আর লজ্জা তোরা দিস না। আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, কারণ আমি বুঝতে পারি নাই যে যে কাঠুরিয়ার মেয়ের হাতেই আমি আবার সুস্থ হব। তখন পরিমতো বলে, ভাইজান আপনি যা করেছেন করেছেন, এখন আপনার কাছে একটা আমার আবদার আছে। আমাকে তো আপনি 25 বছর ধরে আজ বনবাসের মতোই করে রেখেছেন, কিন্তু আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েকে ভালোবাসে। আপনি যদি তাদের 4 হাত এক করে দেন, তাহলে আমার আর কোনো আপনার প্রতি অভিযোগ থাকবে না। কারণ আমি চাই আপনার ছেলে মেয়েদের আমার ছেলে মেয়েদের হাতে তুলে দেন। যাক ভাইজান, যা হবার তো হয়ে গেছে, এখন কিভাবে আমাদের রাজ্যটা উদ্ধার করা যায় সেই চেষ্টাই করতে হবে। তখন রাজামশাই বলে, দেখ আমার সাথে তো বেইমানি করেছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমার ছেলে মেয়েকেও তারা বন্দি করে রেখেছে। তখন ওয়াসিম বলে, না, আমরা বেঁচে থাকতে আমার চাচাতো ভাই বোন তারা বন্দি থাকতে পারে না, আমরা তাদের উদ্ধার করে আনব। তখন এদিকে পরিমিত্র বলে, ভাইজান আমরা তাদের উদ্ধার করে আনব, কারণ আমরা যেভাবে পারি না কেন তাদেরকে আমরা ওই কারাগার থেকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ। কারণ আমরা যদি মুক্ত করে না আনতে পারি তাহলে আমরা আর ঘরে ফিরব না। তখন পবিমিত্র, দিলারা, ওয়াসিম তারা ঘোড়ায় বেগে ছুটে যায় রাজ দরবারে রাতের বেলা। তখন গিয়ে সেখান থেকে গিয়ে তরবারি যুদ্ধ করে তারা জাবেদ এবং দিলারাকে মুক্ত করে নিয়ে আসে তাদের কুঠিরে। আনার পর রাজামশাই বলে, সাবাস, খুব ভালো কাজ করেছিস। এখন ওই জুলুমবাজ যে রাজা আদিল এবং তার উজির জাম্বু তাদেরকে শায়েস্তা করতে হবে, কারণ তাদের শায়েস্তা করতে হলে আমার অনেক লোক লাগবে। কারণ এখন শুনতেছি যে জুলুমবাজ রাজা নাকি জনগণের উপর অনেক অত্যাচার করতেছে, অনেক নির্যাতন করতেছে। সে নির্যাতন অত্যাচার বন্ধ করতে হবে, আর না হলে আমাদের পতন হয়ে যাবে। আমরা যে করে হোক ওই জুলুমবাজের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে। আমি যে রাজা ছিলাম, কখনো কোনো প্রজারা আমার বিরুদ্ধে আঙ্গুল তুলে অথবা খারাপ উদ্দেশ্যে কোনো কথা বলে নাই, কিন্তু এই জুলুমবাজ রাজা যে শুরু করছে প্রজাদের উপর নানা অত্যাচার এবং মেয়েদের উপর নির্যাতন করতেছে এবং টাকা পয়সা সব কিছু নিয়ে যাচ্ছে ছিনিয়ে, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। তখন রাজামশাই নিজে একদিন গোপনে গ্রামবাসীদের ডেকে বলে, যতদিন আমি রাজা ছিলাম তোমাদের কোনো সমস্যা ছিল? তখন প্রজারা বলে, না। এখন যে রাজা বর্তমান আমাকে হটিয়ে হয়েছে এবং আমাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল, সেই রাজা হয়ে এখন যে তোমাদের উপর নানা অত্যাচার জুলুম করতেছে, এটা কি তোমরা মেনে নেবে? না। যদি তোমরা মেনে না নাও তাহলে আমার সাথে এক হয়ে সেই জুলুমবাজ রাজার মোকাবেলা করতে হবে, তার সাথে প্রতিহত করতে হবে, তাকে হত্যা করে তাদের কঠোর শাস্তি দিয়ে সেই রাজ্য থেকে তাদের তাড়িয়ে দিতে হবে। তোমরা কি আমার সাথে যুদ্ধ করতে মোকাবেলা আসো? তাহলে যদি তোমরা তৈরি থাকো তাহলে আমার সাথে আসো, হাত মিলাও, এবং আমরা যে প্রশিক্ষণ তোমাদের দেব সেই প্রশিক্ষণে তোমরা কাজ করতে থাকো, দেখবে আমরা ইনশাল্লাহ সফল হব, সেই জুলুমবাজ রাজার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তখন ওয়াসিম বলে, ভাইয়েরা বোনেরা তোমরা আমাদের সাথে আসো, আমরা ওই জুলুমবাজ রাজাকে আমরা শেষ করে দেব। কারণ আমাদের সে নিঃশেষ করার জন্য আমার জ্যাঠা হুজুরকে সে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমরা জানো না আমিও রাজার ছেলে এবং আমার বাপও ছিল সেই রাজ্যের ছোট হুজুর, মানে ছোট রাজা, এবং আমার বাপ একটা অন্যায় করার কারণে আমার জ্যাঠা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই এখন আমার যেটা ভুল বুঝতে পারছে, এখন আমরা সবাই এক হয়ে সেই জুলুমবাজ রাজার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। তো একদিন তারা সেই রাজমহল গিয়ে আক্রমণ করে সেখানে শুরু হয়ে যায় তরোয়ালবাজি। তখন দেখা যায় জাবেদ, দিলারা, রুজিনা, ওয়াসিম, পবিত্র এবং গ্রামবাসী সবাই তারা তরোয়াল নিয়ে তারা সেখানে হাজির হয়ে যায়, মশাল নিয়ে হাজির হয়ে যায়।
যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ চলতেছে, তরবারবাজি চলতেছে, জনজনে বাজতেছে, ঘোড়া ছোটাছুটি চলছে, কেউ পড়তেছে, কেউ মারতেছে, কেউই দেখা যাচ্ছে যে ছুরি আঘাতে পড়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। এভাবে চলতে থাকে দীর্ঘ সময় জুড়ে, যুদ্ধ চলতেই থাকে চলতেই থাকে। এক পর্যায়ে অনেক হ্যাঁ জুলুমবাজ অর্থাৎ জাম্বু এবং আদিলের সৈন্য সামন্ত অনেকেই আহত হয় এবং মারা যায়। বেশ কিছুজনকে ওয়াসিম, জাবেদ, রুজিনা এবং দিলারা পরিমিত তারা আটক করে তাদের বন্দি করে রাখে। যখন বন্দি করে রাখে তখন তারা পালিয়ে যেতে চায়, কিন্তু পালাতে পারে না। অনেকেই বন্দি করে তারা কারাগারে নিক্ষেপ করে দেয় এবং এদিকে জাম্বু এবং আদিল পালিয়ে যেতে চায়। তখন ওয়াসিম জাবেদ গিয়ে তাদের ধরে ফেলে। তখন জাবেদ বলে, তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি, তুই আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি। তখন পরিমিত্র বলে, তোর চক্রান্তর কারণেই আমি 25টা বৎসর বনে জঙ্গলে কাটিয়েছি। তখন ওয়াসিম বলে, তোর কারণে আমরা রাজ দরবারে থাকতে পারি নাই, তোর চক্রান্তের কারণে আমার মাকে বনবাসে থাকতে হয়েছে, আমার বাপকে বনবাসে থাকতে হয়েছে। এখন তোকে আমরা মেরে ফেলব, কারণ তোর জুলুম অত্যাচারের কারণেই প্রজারা অশান্তিতে বসবাস করেছিল, আমাদের সংসারে তুই আগুন জ্বালিয়ে দিয়েছিলি, আমার জেঠার কানে নানান ধরনের কথা লাগিয়েছিলি, তোকে আজ বাঁচতে দেব না। তখন জাম্বু পালিয়ে যেতে চায়, আর জাম্বুকে মারার সময় জাম্বু বলে, আমার কোনো দোষ নাই, আমাকে এই বর্তমান যে রাজা আদিল, সে আমাকে নানান কথা বলে লোভ দেখেছিল যে আমি তোমাকে উজির বানাবো, তোমাকে আমি উজির বানানোর পর আমার রাজার পর তুমি রাজা হবে, লোভ দেখানোর পর আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, তাই আপনাকে মারা চক্রান্ত করেছিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন ওয়াসিম বলে, তোকে ক্ষমা করা যাবে না, কারণ বেঈমানদের কোনো ক্ষমা নাই, আজ যদি ক্ষমা করে দে কাল তুই আবারও বেঈমানি করবি। তখন ওয়াসিম তাকে ছুরি আঘাত করে মেরে ফেলে এবং আদিলকেও দেখা যায় ওই মৃত্যু ছুরি আঘাত করে মেরে ফেলে। তো সবাই এবং দেখা যায় তারা পরাজিত হয়। তখন আবার সেই আগের রাজা, সেই রাজা সিংহাসনে বসার জন্য যায়। তখন পরিমৃত্যু বলে, ভাইজান, আপনার রাজ্য আমরা ফিরিয়ে দিয়ে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি আমার ছেলে মেয়ে আমার স্ত্রীকে নিয়ে, কারণ আপনি তো বলেছিলেন যে এই রাজপ্রাসাদে তোর কোনো স্থান নাই, তোর কোনো ওয়ারিশ নাই, তুই বেওয়ারিশ। তখন পরিমৃত্যু আরও বলে যে আমি একদিন বলেছিলাম যে আমার ওয়ারিশত্ব আপনি দিলেন না, এবং আমার বাপের ওয়ারিশ সূত্রে তো আমি এই রাজার অর্ধেক রাজত্ব আমি পাই, কিন্তু তাও আমি চাইনি। তো আমি বলেছিলাম যে আমার ছেলে মেয়ে একদিন যদি আল্লাহ দেয় তাহলে তারাই কিন্তু এই এই রাজপ্রাসাদের অংশীদারিত্ব এবং ওয়ারিশ হবে। আজ আমি সেইটাও দাবি করি না, আমার ওয়ারিশত্বের কোনো লোভ নাই, দাবি নাই, তাই আমি চলে যাচ্ছি। তখন রাজামশাই অর্থাৎ আহমেদ শরীফ গিয়ে বলে, যা হবার তা হয়ে গেছে ভাই, ছোটো ভাই তুই আমাকে ক্ষমা করে দে, তার 25টি বছর আমি ফিরে দিতে পারবো না, কিন্তু আদর ভালোবাসা কমতি তোকে কোনো দিনে রাখবো না। আজ থেকে আমি রাজা নই, তুই হবি এই রাজ্যের রাজা। তখন পরিবর্তে বলে, না, আমি রাজত্ব চাই না এবং জমিদারে চাই না এবং রাজকোষও চাই না, আমি চাই শুধুমাত্র আমার ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে আমি শুধুমাত্র এই রাজপ্রাসাদে এক কোণায় থাকতে চাই। কয় না, আমি এতদিন রাজত্ব করেছিলাম, রাজা ছিলাম, নিয়ম অনুযায়ী আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, এখন তুই হবি রাজা। তখন রাজার মুকুট পরিয়ে দেয় পবিত্র মাথায়, তবে সবাই হাততালি দেয়। তখন পবিত্র বলে, ভাইজান, আপনার কাছে একটা আমার আবদার আছে। সে আবদারটা হলো, আমার ছেলে মেয়ে আপনার ছেলে মেয়েকে ভালোবাসে, আমি চাই আমার ছেলে মেয়ে এবং আপনার ছেলে মেয়ে চারজনের হাত এক করে দেন এবং তাদের বিয়ে দেন, তারাই হবে এই বংশের ওয়ারিশ এবং তারাই হবে বংশের মান রাখবে, তারাই হবে বংশের একমাত্র ওয়ারিশ, তারাই হবে আমাদের পরবর্তী রাজা এবং রাজবংশ, কারণ আমাদের পরেই তারাই তাদের স্থান। তখন আমেশে বলে, ঠিক আছে, আমি তোর কথা রাজি। তখন তাদের ওয়াসিম, রুজিনা এবং জাবেদ দিলারার বিয়ে হয়। এদিকে পবিত্র রাজমুকুট পরে রাজ সিংহাসনে বসে কয়, আজকে ডেরা পিটিয়ে বলে দেন, পরীকে বলে যে আজকের পর এ রাজ্যে কোনো জোর জুলুম চলবে না এবং খাজনা যারা ডাবল দিয়ে গেছে তাদের আর খাজনা দিতে হবে না 2 বছর পর্যন্ত, কারণ তারা তো এই 1 বছর ডাবল খাজনা দিয়ে গেছে, তারা দিবে কোথায়।
আজ থেকে তারা মুক্ত এবং স্বাধীন, কারণ তাদের প্রতি আর কোনো অন্যায় বিচার করা হবে না। তখন গ্রামবাসীরা সবাই খুশিতে নাচতে থাকে এবং ওয়াসিম, রুজিনা এবং জাবেদ দিলারাও তারা খুশিতে নাচতে থাকে। এভাবেই হাসি খুশির মাঝেই ওয়ারিস ছবির গল্পটা শেষ হয়। তো ওয়ারিস ছবিটি পরিচালনা করেছিলেন এফ কবির চৌধুরী। এফ কবির চৌধুরী পরিচালনা দক্ষ হিসাবে তিনি নিখুঁতভাবে পরিচালনা করার কারণে ছবিটা সুপার ডুপার হিট হয় এবং দর্শক জনপ্রিয়তা পায়।